হ্যালো বন্ধুরা, দেখো আমাদের গ্রামের বাড়ির গাছে কত সুন্দর আম হয়েছে। এবছর সব জায়গাতেই প্রচুর আম হয়েছে, মানে প্রচুর মুকুল এসছিল। কিন্তু প্রথম দিকে যদি একটু বৃষ্টি হতো সব কটা কিন্তু আম দাঁড়িয়ে যেত। তো এখন দেখো অনেক ঝরে গেছে আর ঝড়ও হয়েছে প্রচুর, সেই কারণে প্রচুর আম ঝরে গেছে, তারপরেও এগুলো থেকে গেছে। কারণ এখন একটু বৃষ্টি হচ্ছে আর মোটাগুলো অনেকটা শক্ত হয়ে গেছে। তো দেখো প্রচুর আম ধরেছে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। ভীষণ ভালো লাগে, আম খাই না খাই কিন্তু এই যে গাছে হয়েছে দেখতে কত ভালো লাগছে। আর প্রচুর পাখিরাও আসবে কিছুদিন বাদে। এই যে কিছু কিছু আম এখন হলুদ হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো প্রচুর পাখিরা আসবে, তারাও খাবে, আমরাও খাবো, সবাইকে দেবো আশেপাশে। তো ভীষণ ভালো লাগছে, সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর তোমাদের কার কার বাড়িতে এরকম আম গাছ আছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আজ এখানে শেষ করছি, টাটা। হ্যালো বন্ধুরা, দেখো আমাদের গ্রামের বাড়ির গাছে কত সুন্দর আম হয়েছে। এবছর সব জায়গাতেই প্রচুর আম হয়েছে, মানে প্রচুর মুকুল এসছিল। কিন্তু প্রথম দিকে যদি একটু বৃষ্টি হতো সব কটা কিন্তু আম দাঁড়িয়ে যেত। তো এখন দেখো অনেক ঝরে গেছে আর ঝড়ও হয়েছে প্রচুর, সেই কারণে প্রচুর আম ঝরে গেছে, তারপরেও এগুলো থেকে গেছে। কারণ এখন একটু বৃষ্টি হচ্ছে আর মোটাগুলো অনেকটা শক্ত হয়ে গেছে। তো দেখো প্রচুর আম ধরেছে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। ভীষণ ভালো লাগে, আম খাই না খাই কিন্তু এই যে গাছে হয়েছে দেখতে কত ভালো লাগছে। আর প্রচুর পাখিরাও আসবে কিছুদিন বাদে। এই যে কিছু কিছু আম এখন হলুদ হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো প্রচুর পাখিরা আসবে, তারাও খাবে, আমরাও খাবো, সবাইকে দেবো আশেপাশে। তো ভীষণ ভালো লাগছে, সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর তোমাদের কার কার বাড়িতে এরকম আম গাছ আছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আজ এখানে শেষ করছি, টাটা।